বিশ্বাস করি যেভাবে আন্দোলনে অতীতে রাজপথে থেকেছে সেইভাবেই কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে কারা কারা? দুটি হাত দেখতে চায়। ওগো ভাইয়েরা, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। যদি জেগে না ওঠেন, আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন জ্বলেছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে বেঁধে রেখে, তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমার মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রস্তাবগুলো যেটা করা হয়েছে সেটা মাদ্রাসার জন্য আপত্তিকর। আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হারমোনিয়াম, ডুগি, তবলা ঢুকানো হয়েছে। আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বীজ্রপাত শেখানো হচ্ছে। তোমাকে জাগতে হবে। তুমি যদি জেগে না ওঠো তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ছেলে সন্তান এসে বলবে, বাবা আমি ছেলে হইলেও মনে মনে মেয়ে হয়ে গিয়েছি। বলবে না? বলবে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা কপত কপতিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ধর্ষকদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বেঠি? সব কথা কি পত্রিকায় আসে? সব কথা কি খবরে আসে? না আসে না। আমার টেলিভিশন টক শোতে অহেতুক বিষয় নিয়ে মাতামাতি করে, অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আল্লাহর দুনিয়ায় বলা যায় না। এই বাংলাদেশের জমিনে খুঁজে পাওয়া বড় অভাব, বড় দায়। বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার কাউন্সিলর নাম কি? আনোয়ার হোসেন মিলন। আমার দিল না? আপনার দিল? আমার দিল। চলে আগে আমার কাউন্সিলর সাহেব 500 টাকা দিল। আল্লাহ তুমি দয়া করে কাউন্সিলর যেন বারবার ভোটে দাঁড়ায় আর বারবার যেন পাস করে। বলেন আমিন। প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে। দেখো কত শ্বশুর পাগলা জামাই। আল্লাহ দানকে কবুল করে নাও। শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ শ্বশুরের সাথে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও। বলেন আমিন। আমার আসার পরে ওখানে একজন ভাই অনুরোধ করতেছে, ভাই রে কোরআনের পাখির নিয়ে গানটা শুনতে চাই, শুনবেন কিনা? শুনবেন? যদি শোনেন তাইলে টুকটাক টুকটাক করে যারা উঠছেন ওরা কানা, ওরা কি গায়ে লেগে যাচ্ছে নাকি? শোনা
আমার মাস্টারের মতো কি গায়ে পড়েছে? কথা কয় না। আমরা তো এখন স্টেজে উঠলেই বলেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি তো আইছেন নতুন সাতক্ষীরায়, এর আগেও আমরা সাতক্ষীরায় মাহফিল করেছি, হুজুরও আনিছি ঢাকা থেকে গো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি মনে করছেন ইসলাম মানি না মানি? আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সাতক্ষীরার বাজারে, আছে না নাই? মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আল্লাহর ওলি আছে না নাই? 2 ঈদে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, 2 ঈদে নামাজ পড়তে যাই আবার ঝামেলা করে বসলো। আমার মাস্টার গেছে চাঁদ দেখার জন্য, ঈদের চাঁদ ওঠে কিনা, ছেলের নিয়ে গেছে, ছেলে বলছে আব্বা কই চাঁদ তো দেখা যায় না। হঠাৎ করে আমার চাচা বলছে দেখো এখন বিজ্ঞানীর যুগ, এত কষ্ট করার দরকার নেই, যাইয়ে টেলিভিশন জুড়ে দাও, তিলি উখানে দেখবা বলে দিবানে। মাস্টার এসে টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? মাস্টার বলছে খুকা বলছে আব্বা ঈদুল আজহার জানাজা হবে কেন? আমার দাদা যখন মরে গেল তখন জানাজা হইল, তাই ঈদুল আজহা জানাজা হবে কেন? মাস্টারও তো অত কোরআন হাদিস বোঝে না, বলছে তালি মনে হয় ঈদ মরি গে, এই জন্য হয়েছে চাঁদও ওঠে নাই, তাই মারা গেছে রে, কালকে যে যা আনা যা পড়ালা আগবে রে। আবার ওই আল্লাহর ওলিরা যখন জানাজা পড়তে যায়, জানাজা পড়তে যাই কয় শিগগির পাটি আনো, লোকজন তাড়াই যাচ্ছে, সিজদা দেবে কি ধুলোর মধ্যে, ও জানাই না যে জানাজা নামাজে সিজদা নেই। যে ইমাম সাহেব 2য় তাকবীর বলে, ও রুকুতে যাই দেখে আমি একা কেন রে, আর লোক কই আছে না নাই? ঈদের নামাজ কখন কোন হাত তুলতে হয় জানে না, হাত খালি ডানি ভাই তাকায় আর হাত তোলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে লাস্টের সময় যখন ইমাম তাকবীর দেয়, ও ডাইরেক্ট রুকুতি, কথা কয় না, সত্য না মিথ্যা, ডাইরেক্ট রুকুতি যাই কিরে আবার একা আসলো, আবার উঠে দাঁড়ায়, আবার আল্লাহু আকবার। নামাজ শেষে কয় তোমাকে কি নামাজ পড়া কয় কেন? বলছে একবার হাত বাঁধলেই যেতে কবার বাঁধতে হবে, আছে না নাই? মানে কিছু আছে ভারতের সুরতাগের মতো, ভারতে কিছু করতে
ওয়াজ করতে না বেড়াতে গেলাম, ওখানে ওয়াজ করাই নিয়েছিল। তো ওয়াজ করতে অনেক লোক সামনে, আমি যাই বলি কেউ কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, ওয়ালা দোয়ালিন কিছুই বলছে না। তা আমি বললাম, আমাদের আব্দুল সালাম যদি ভাই এখানে তো ওয়াজ করি মজা পাচ্ছি না। বলছে কেন? বলছে সামনে যারা থাকে ওরা তো কোনো রেসপন্স করে না, কিছুই কয় না, চুপচাপ থাকে, খালি শোনে, কেউ উঠেও যায় না, কিছু কয়ও না। তো বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুমি বলবা, তুমি বললে তার বাড়ি খেতে যাবো, এত সুজা পাওনি। হ্যাঁ, তো যাই হোক, বলে জানা যায় যায় এই জাতীয় আল্লাহর ওলি আছে না নাই? এরপরে বলছে হুজুর মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কি রে হয় না কাজা, নামাজটা তুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন এই কোরআন আমরা পড়তে পারি না, বাংলা দেখে দেখে পড়ি, বাংলা দেখে পড়ি মাথা পড়লাম, কিন্তু জিহাদ কোনো জায়গায় খুঁজে পেলাম না। হুজুর আপনারা এত জিহাদের কথা কন কেন? কোরআন পড়ে দেখেছি, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান, আছে না নাই? জিহাদ খুঁজে পাই নাই, কেন পাই নাই? মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? মালয়েশিয়ায় ছিলেন একজন, আর কেউ নেই। একজন বললি বুঝতে পারবেন, একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। সেটা হলো ওই যে আরেকজন হাত তুলছিল, মনে কাছে টাকা চাবা নেই, এ জাতি খুব বেকায়দা, কিছু করলেই মানে হাত ভেবে চিনতে হাত উঁচু করে। কাল বলছি রক্ত দেবেন কিটা কিটা, হাত উঁচু একদম ঠাস কিনে হাত, আমি বলছি একটু টানটানি করেন, তা করেছে। তাই আমি বলছি টাকা দেবেন কিটা কিটা, না আমি বলছি কার কার পকেটে টাকা আছে একটু হাত উঁচু করেন দিন। এইবার আর হাত উঠেই না, আস্তে কেউ তুলছে, আবার এরকম কাছে তুলছে। আমি বলছি ও করছেন খা, উঠান জোরে চাপাই নবাবগঞ্জে। আমি বললাম উঠান, একটু শক্ত করে উঠান, আমি তো আপনার ওখানে যাই টাকা কেড়ে নেবো না, টাকা কেড়ে নেবো বলেন? টাকা তখনই খরচ করে, এই যে এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, মাস্টারের কাছে উনি টাকা পাবে, তাই এসে বলছে মাস্টার সাহেব আমার টাকাটা নিয়ে 2 মাস ধরে ঘুরেছেন, টাকাটা কি দিয়ে দেওয়া যায় না? তা বলছে মাস্টার বলছে দেখো আমার খুব বেকায়দা অবস্থা আছে, ছেলে মিলিয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমি তোমার 2 মাস পরে টাকা দেবো। বলছে দেখো আজ যদি একটু ব্যবস্থা করে দিতে, খুব বিপদে আছি। বলছে আমার কাছে নেই, তুই বিশ্বাস কর, আবার লুঙ্গি খুলে দেবো নাকি তোর কাছে? তা বলছে না ওইরাম না, তো তোর কাছে না থাকলে এখন কি করবি, আমার খুব দরকার ছিল। হঠাৎ করে মুস্তান এই শীতে বলছে কার কাছে কি আছে বের কর। তো বলছে দোস্ত তোর যে টাকা 5000 পাবি, এই নেই সৎকে দিলাম। এ বলছে না আমার এখন লাগবে না, তোর তুই 2 মাস পরে দিবি, তখন দিস না, নেই টাকা রাখ। ও বলে না দোস্ত তুই নে। মুস্তান বলছে কার টাকা যে হয় একজন নিয়ে দিয়ে তাড়াতাড়ি। বলছে আমার না, এ টাকা ও পাবে, আমি শোধ করিয়ে দিচ্ছি। ও বলছে না ওর ধার দিছে 2 মাস পরে দেবে। পাকামো ওখানে যাইয়ে খালি এই করো, আর আল্লাহর কাছে যাই কইটা হাত দেখানো। বুঝা গেছে সত্যি বলছি না মিথ্যে বলছি? ক্যান্সার হয়েছে ও বাবা, মসজিদে আর ও নড়ছে না, মসজিদে সিজদা দেয় এত লম্বা, ইমাম উঠে সূরা ধরিয়েছে, ও সিজদায় পড়িয়ে দিয়ে, কারণ ও শুনে সিজদায় কানলি নাকি আল্লাহ ক্যান্সার সেরে দেয়। ও সিজদা শেষ হচ্ছে না। এইবার যেই ক্যান্সার ডাক্তার বলছে পরীক্ষায় ভুল রিপোর্ট আসছিল, আসলে কিছু হয়নি, তা বলছে তাহলে আমার মসজিদে যাইনি। সত্য না মিথ্যা? আরে ভাই আমার এলাকার ঘটনা, একজন গাছে উঠেছে আম পাড়ার জন্য, তো পাকা আম পাড়ার জন্য একদম মগ ডালে উঠে যেই পাড়তি গেছে, হঠাৎ করে কালো মেঘ হয়ে ঠাস করে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি বুঝে শুনে এখন ঝড় দিলে, যেই মগ ডালে অমনি তোমার ঝড় দেওয়া লাগলো, কে একটু নিচে লাভ নিত দিতে পারতে, তা তুমি দিশাও যখন অসুবিধা নেই, আল্লাহ আমি যদি মগ ডাল ভেঙে না পড়ি, ভালোভাবে যদি নিচে নামতে পারি, আমি 2টো গরু, আমি এই যে কি সোয়ারা বলি নাকি হাজি সোয়ারাব আলী মসজিদে 2টো গরু দান করে দেবো। তো এই বইলে আস্তে করে একটু নিচের দিকে এসে একটু মোটা ডাল যাই পেয়েছে। বলছে আল্লাহ
আমি দুটো গরু দেবো আবেগে বলি ফেলেছি। এত টাকা তো আমার নেই, আমি কত দেবো দুটো গরু? তুমিও জানো আমার নেই, আর তোমারও তো কোনো অভাব নেই, তা দুটো গরু দিতেও হবে কেন? আল্লাহ আমি যদি ভালোভাবে না আনতে পারি তা দুটো ছাগল তো মানে তুমি মেনি না। এই বলে আবার একটু নিচে গিয়েছে, এই সে আর একটু মোটা ডাল পেয়ে বলছে আল্লাহ ছাগল দুটো, তাও তো বউ শ্বশুর বাড়িতে গিয়ে সব দিলে আমার বাড়ি দেখা দেবে না। আর তুমি তো ঘর সংসার ভাঙা পছন্দ করো না আল্লাহ, আমি কি করবো, কোন দিকে যাবো বলে ফেলেছি আবেগে। আল্লাহ গরিব মানুষ, আমি ছাগল দুটো দুবার না, আমি দুটো মোরগ দিয়ে আসবো না জুম্মার ঘরে, তুমি এতে শোধ করি না। এই বলি আবার নিচে এসে ঝপাত করি নিচে ঝাঁপ দে বাচ্চা, আর কোনোদিন গাছে উঠবো না, কিছু দেবো না। কত বড় খাটাসের খাটা। বিপদে পড়লে ডাকে কার, আর বিপদ মুক্ত হয়ে গেলে মনে থাকে না কার কথা। বিপদে দেখবেন রোগ হয়েছে, শোক এসেছে, কষ্ট, ওরে বাবা কান্নার শেষ নেই। যেদিন বাড়ি বিয়ে হয় ওই বিয়ের দিনে ডিজে আসে না নাই, ডিজের কুপাকুপি বাড়ি আসে না নাই। আর যেদিন মানুষ মরে যায় ওই দিন মাদ্রাসার হুজুর ডেকে এনে হুজুর পড়ে, কুরআন পড়ে হুজুর। সত্যি না মিথ্যে? যেদিন মরি গেছে ওদিন কুরআন পড়তে, ওই দিন ডিজে বাজা কুপাকুপি শুরু কর, ঠিক না বে ঠিক? তুমি বিপদে পড়ার দিন কানবার কবা। আমাদের এক ভাবি মেয়ে বিয়ে দিয়েছে, আমি সকালবেলা মাহফিল করি যে ফজরের নামাজ পড়ি ঘুমাইছি, হঠাৎ কুপাকুপিতে খাট নড়ছে। আমি কাছে কিরে ভূমিকম্প নাকি? আমি উঠে পর বলছি বেরিয়ে এসে কিরে ভূমিকম্প শুরু নাকি? বলছে না। আমি কি বলছো? ওই 3 তলা ছাদের পরে সেই স্পিকার দিয়ে তো কুপাচ্ছে। আমি বলছি কে? বলছে ওই যে অমুখির মেয়ের বিয়ে, নাম বলি না, কারণ নাম বললে আবার আমার কাটি খুলে দেবে, তো নাম বললাম না। বলছে অমুখির মেয়ের কাল রাত্রি বিয়ে হয়েছে, তাই সেই রাত্রিতে শুরু করিয়েছে, সে কুপাকুপি থামাথামি নেই। তা আমি না ফেরি গেলাম ওদের বাড়িতে, মেয়ে বিয়ে হয়েছে ভালো কথা। তো যেই দেখি ওই মেয়ের মা কাঁদতেছে, ও আল্লাহ আমার মেয়ে কত ভালো ছিল গো আল্লাহ আল্লাহ। আমি কিছু বলছি, ও ভাই আমার মেয়ের পরের ঘরে দিয়ে দিলাম গো, ও ভাই ভাই। আমি বলছি ভাই রে তুমি যে কাঁদছি যাতা, তোমার তো কুপাকুপি চোটে কান্না শুনতে পাচ্ছি না আমি। অন্তত একটা বন্ধ করি আর একটা জোড়ো, দুটো একসাথে ভলিউম দিয়ে শুনি শোনা যায়। ভাই ওইটা বন্ধ করি এইটা ছাড়ো, আর না হয় এইটা বন্ধ করি ওইটা ছাড়ো। তোমাকে এই কুপাকুপি বন্ধ হবে কবে আমি বুঝতে পারছি না তো। সত্যি বলছি না মিথ্যা বলছি বলে? এই ঘটনাগুলো ঘটছে না ঘটছে না? ঘরে ঘরে ঘটছে পাকানো। আর এইগুলো বন্ধ করার জন্য আপনার আমার সচেতন হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা সচেতন না বুঝলেই মহিলারা এত সুযোগ পেয়ে যায়। পুরুষরা নামাজ পড়ে না, বউ খোঁজে খাদিজাতুল কুবরার সাথে যেন কবুল করি না। ওরে পাকাম। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে বলছে এ বউ ওঠ। তা বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর এসে কইছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে। তা তো তোমার অসুবিধা কি? বলছে অসুবিধা না আমার, এই তুই যদি নামাজ না পড়িস আমি জাহান্নামে যাবো। কি বলবো অসুবিধা না মানে? তো বলছে তুমিও তো নিজে নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো না। ওঠ নামাজ পড়তে হবে। কয় শীতের রাত ঝামেলা করে না, নামাজ যদি পড়ার আগে শীত বের হয়ে গেলি পড়বানে। কয় না আজকেতে শীত বের হয়ে যাবে, এই পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। ওঠ জোর করে উঠাইছে শীতের রাত, উজু করে এসে বলছে বলো এখন কোন ওক্তের নামাজ? রাত 1টার সময় কয় রাকাত পড়বো? রুকুতে সিজদায় কি বলবো? কোন সূরার সাথে কোন সূরা মিলাবো বলো? বলছে যাহাই পড়। বলছে এত আস্তে কও কেন? যাহাই পড় মানে বলো এই রাত্রি উজু করাইলে ঠান্ডা পানি দিয়ে বলো কি পড়বো, কি পড়া লাগবে? বলছে যাহাই পড়। মিস্ত্রি বলছে না তুমি মামা তিথি দাঁড়াও, আমি তোমার পিছনে দাঁড়াই, তুমি পড়াও আমি পড়ি। বলছে কালকে তো পয়সা নেই। তাহলে খাটাস কারা? কথা কয় না। আমার আব্বা বলতো, আমার আব্বা এক জায়গায় ওয়াজ করিয়েছে যে ওগো মহিলারা, রহিম আলাইহিস সালামকে এত ভালোবাসতেন যে যখন রোগের সমস্ত গায়ে পোকা হয়ে গেল সবাই ছেড়ে গেছে কিন্তু রহিমা ছেড়ে যায়।
এই রহিমা কি করতো? চুল দিয়ে পা মুছাই দিয়ে শুতো, চুল দিয়ে পা মুছাই দিয়ে ঘুমাতো। আল্লাহ রাসূল বলেছে যদি কেউ তার স্বামীকে এইভাবে খেদমত করে, চুল দিয়ে পা মুছাই দেয়, অথবা তার চেহারায় হাত বুলিয়ে দেয়, অথবা মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় যত চুল আছে গো অত পরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখে দেওয়া হয়। এক স্ত্রী চিঠি দিয়ে আমি যদি মাথায় হাত বুলাই, মাথার সম পরিমাণে তো চুল দেবে, তা আমার স্বামী তো টাকলা মুরাদোর, মাথায় তো চাইরে নাও মাল নেই, তাহলে কি হবে? আচ্ছা ওটা তো গেল, কিন্তু এক নারী গেছে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে শুয়েছে, শুয়ার পরে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ, কের গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ, কন্তে আসছে, খুঁজে পায় না, খুঁজে কোনো জায়গায় গন্ধ খুঁজে পাচ্ছে না। স্বামী চুলটাই নিয়ে দেখে, ও চুলিতে গন্ধ, কয় তোমার চুল থেকে তো এই গন্ধ আসছে, কারণটা কি? কয় আসলে কারণটা কি করতে পারবো না, ওয়াজ শুনেছি যে এ হুজুর বললো স্বামীতে চুলতে পা মুছাই দিলি সোয়াব হবে, তা আমি তোমার চুলতে পা মুছাই দিছি, এই হলো আমার অপরাধ। আচ্ছা তেস মারা তো ওখানে খাইছি কেন? ওই যে তিন মাতার মোড়ে যে দোকান, চার দোকান, ওখানে বসে তাস খেলছিল টাকা দিয়ে, হঠাৎ করে পুলিশের গাড়ি গেছে, ও ওই তাস টাকা পয়সা সব ফেলাইতে, জুতোটাও পাই দিতে পারিনি, বাসতলাতে গেছে কিরা ঝাড়ি দিয়ে চটকাই বাড়িতে শুয়ে রয়েছে। এই যে চটকাই শুয়ে উঠে চুল দেওয়া চাই দিয়ে তার বাসি। পরের দিন যখন হুজুর যাচ্ছে, আমার আব্বা বলছে, মহিলারা বলছে হুজুর শোনে, ওয়াজ করি বললেন যে ওগো মহিলারা স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, সোয়াব আছে। কথাটা তো ঠিক আছে, আমরা মুছাই দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন ওরা যেন কলেতে পাটা ধুয়ে এসেতে সই, কলেতে যেন পাটা ধুয়েতে সই। এইগুলো একটু করবেন আপনারা। আপনারা ভালো না হলি ওই জায়গা ভালো বানানো সম্ভব হবে? স্বামী যদি ভালো না হয় স্ত্রী ভালো হবে না। স্বামী যদি নামাজি হয় স্ত্রী অটোমেটিক নামাজি হয়ে যাবে। স্বামী যদি রোজাদার হয় স্ত্রীও রোজাদার হয়ে যাবে। স্বামী যদি পর্দাশীলা হয় স্ত্রীও পর্দাশীলা হবে। স্বামী যতটুকু ভালো হবে গো স্ত্রীও ততটুকু ভালো হবে। আর স্বামী যতটুকু খারাপ করবে, স্বামী যদি চায়ের দোকানে বসে পরিমণি নুড়ালাই লাই এগুলো করে বেড়ায়, তাহলে স্ত্রী ওখানে স্টার জলসাজি সিনেমা মারবে, এতে কোনো সন্দেহ আছে? মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরে বেড়ায়, আমার যুবকেরা নিয়ে গেল, আবার বিয়ের সময়ও বিয়ে করিয়েছে একটা আল্লাহওয়ালা দেখে। ও আল্লাহওয়ালা কি আসলে পাবে বলেন? ও যদি পায় তাহলে মন্টু মিয়ার বাগান বাড়ি ও যেটা নিয়ে গেছে ওইটার কি হবে? তার মানে ও যেটা নিয়ে গেছে ওটা আবার আর একজন নিয়ে গেছে, দুইজনে অল্টারনেট, মাঝখানে দুইজনই ভেজা। কথা কি বোঝা গেছে? তাহলে আর একটু সময় কি নেব? ও 7 মিনিট পার হয়ে গেছে, আর একটু সময় নেব। কোরআনের পাখির গানটা শুনবেন না? ভালোবাসেন বলেই তো বসে আছেন, শেষ গানটা শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোরআনের পাখির গানটা গাবো। আর একটা কি গান যেন গাতে জানো, গান তো হ্যাঁ, ওরে বাবা প্রবাসীর গান, এত লম্বা গান এখন কখন গাবানি, এত অনেক লম্বা গান। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন। 2 লাইন করে শোনাবো, কারণ অনেকগুলো গান প্রস্তুতি নিয়েছিলাম যে কিছু গান আপনাদের একটু শোনাবো। আবার পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা তেলাওয়াত করিলাম যে আল্লাহর ভয় কেমন করতে হবে, এই ব্যাপারে একটু আলোচনা করব। তো সেদিকে তো যাতেই পারলাম না। মা বোনেরাও পর্দার অন্তরালে প্যান্ডেল ফিল আপ করে দিয়েছে। মা বোনদেরও দূর একটা কথা না বললি ওরাও কয় কি হুজুর আমরাই সে প্যান্ডেল ফিল আপ করি, আর আপনারা খালি পুরুষদের নিয়ে ওয়াজ করেন। ওদের জন্য একটু ওয়াজ শোনানোর দরকার আছে না? একটু হক আছে, কিন্তু আমার যখন আপনারা তুলে দেন ওই যে 10টার কথা বলি 11টার পরে, তখন তো আর খেলা হবে না, হবে। এই জন্যই আপনারা 10টায় তুলে দেবেন, 12টা 12:30 পর্যন্ত কুপাকুপি চলবে, কোনো অসুবিধে হবে না। রাত্রি তুলে দিলে অনেকের কাজ রয়েছে, সকালবেলা উঠে কাজ করতে হবে, অনেকের ব্যস্ততা আছে, দূর দূরান্ত থেকে এসেছে, এ চিন্তা করা লাগে না বলেন? সকালবেলা স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, কত লোকের। আমাকে তো আবার প্রতিদিন এখন সিজন কে কথা কয় না, এই সত্যি না মিথ্যা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলেন,
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো? সামনে এগিয়ে বাড়ির দিকে যাবেন, ঠিক না বে ঠিক? যতই বলেন, আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বলছিলাম, অনেকেই বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমি গোটা বাংলাদেশের অনেক জেলা সফর করে দেখেছি, সাতক্ষীরার মতো অলস মুসলমান এবং মানে কি বলবো মানে অনেক আর কি, সবাই না কিন্তু মানে খুব কমই আছে। মানে মাহফিলি তো আসতে যাবে না, আকর্ষণ না হলে আসবে না, আকর্ষণ না থাকলে থাকবে না। যেই পুলিশ উঠিল মাহফিল ভরে গেছিল, যে দ্বিতীয় বক্তা উঠিস ফাঁকা হয়ে গেছে, কবির উঠিল ভরে গেছিল, যেই বলছে যে আর বেশিক্ষণ চলবে না চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেন? এখানে বসলি সব আছে না নাই? আমি কি খারাপ কোনো কথা বলছি? আমার বাপের গল্প বলতেছি। তাহলে দুই একজন যে উঠতেছেন কারণটা কি? আমি জানি কারণ কি। কারণ হইলো ওই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে ওগো ইমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। তো কিছু আছে শয়তানের খালাইতো ভাই, নানাইতো ভাই, দুলা ভাই, ওরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান নিখেন বসে থাকা কি ভালোবাসে বলেন? কোরআনের মাহফিলে আপনি বসে আছেন, এটা কি শয়তান চায়? তার মানে যে কটা উঠে যাচ্ছে ওরা শয়তানের পাশ যাচ্ছে, ওকে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়াই না। কথা কি বলতে পারিস? এটা বিশ্বাস করে না না করে? ভাই আমরা শেষ করি। আমি আসেছি অনেক দূরিতে, এতগুলো মানুষ, নামি দামি মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ রয়েছে, মাইকালারা পর্যন্ত রয়েছে, আপনি থাকবেন নাকি? হ্যাঁ, কথা কয় না। ও বলছে ওরা তো বিপদে হয়ে আছে না, তোকেরও ভাল লাগে। ওরা দেখেন ও শোনে, এত শোনে তো দাড়িটাও রাখে না, মানে শুনবো মানবো না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কি আছে? আমি বিশ্বাস করি এখানে নাই। এখানে যারা আছে আমি বিশ্বাস করি যেভাবে আন্দোলনে অতীতে রাজপথে থেকেছে, সেইভাবেই কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে কারা কারা? দুটি হাত দেখতে চায়। ওগো ভাইয়েরা, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। যদি জেগে না ওঠেন, আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন চলেছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে বেঁধে রেখে, তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমার মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রচ্ছদগুলো যেটা করা হয়েছে সেটা মাদ্রাসার জন্য আপত্তিকর। আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হারমোনিয়াম, ডুগি, তবলা ঢুকানো হয়েছে। আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বীজ্রপাত শেখানো হচ্ছে। তোমাকে জাগতে হবে। তুমি যদি জেগে না ওঠো, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ছেলে সন্তান এসে বলবে, বাবা আমি ছেলে হইলেও মনে মনে মেয়ে হয়ে গিয়েছি। বলবে না? বলবে না?